অনেক দিন ধরেই এই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। আর এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এসেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। কিন্তু প্রশ্ন হল, এই সিনেমা কি শুধুই বড় অ্যাকশন আর চমক দেখিয়েছে, নাকি সত্যিই পিটার পার্কারের জীবনে নতুন এক অধ্যায় খুলে দিয়েছে? আজকের ভিডিওতে কোনো বড় গল্প ফাঁস না করেই জানাবো সিনেমাটি কেমন হয়েছে, কোথায় মুগ্ধ করেছে আর কোথায় কিছুটা অপূর্ণতা থেকে গেছে। চলুন শুরু করা যাক। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আর আগের তিনটি টম হল্যান্ডের স্পাইডারম্যান সিনেমার তুলনায় এই সিনেমার ধরন বেশ আলাদা। আগে যেখানে হাস্যরস আর হালকা মেজাজ বেশি গুরুত্ব পেত, এখানে গল্প অনেক বেশি আবেগনির্ভর। পুরো সিনেমা জুড়ে পিটার পার্কারের একাকিত্ব, নিজের পরিচয় নিয়ে সংকট এবং অতীতের মানুষদের হারিয়ে ফেলার যন্ত্রণা ধীরে ধীরে ফুটে ওঠে। গল্প শুরু হয় নো ওয়ে হোম এর ঘটনার পর। পিটার এমন একটি সিদ্ধান্ত নিয়ে বেঁচে আছে যেখানে সে নিজের সবচেয়ে প্রিয় মানুষদের কাছ থেকেও দূরে সরে গেছে। নিজের ব্যক্তিগত জীবনকে এক পাশে রেখে সে পুরোপুরি শহর রক্ষার কাজে নিজেকে ব্যস্ত রাখে। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন নতুন এক শক্তিশালী হুমকি শহরে আতঙ্ক ছড়াতে শুরু করে। একই সঙ্গে এমন কিছু ঘটনা সামনে আসে যা পিটারকে আবার নিজের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করে। এই রহস্যগুলোর উত্তর জানতে হলে অবশ্যই সিনেমাটি দেখতে হবে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হল এর আবেগ। এখানে শুধু একজন নায়কের লড়াই দেখানো হয়নি, বরং একজন মানুষের ভেতরের ভাঙন, অপরাধবোধ আর নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার সংগ্রামও তুলে ধরা হয়েছে। শুধু পিটার নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের ব্যক্তিগত কষ্ট এবং মানসিক অবস্থাকেও সময় দেওয়া হয়েছে। ফলে চরিত্রগুলো অনেক বেশি বাস্তব মনে হয়। টম হল্যান্ড এই সিনেমায় নিজের অন্যতম সেরা অভিনয় করেছেন। বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলোতে তার অভিনয় অনেক বেশি পরিণত মনে হয়। জেন্ডায়া এবং জ্যাকব ব্যাটালন আগের মতোই স্বাভাবিক অভিনয় করেছেন। অন্যদিকে জন বার্নথাল অভিনীত ফ্র্যাঙ্ক ক্যাসল বা পানিশারের উপস্থিতি সিনেমায় ভিন্ন মাত্রা যোগ করেছে। তার গম্ভীর স্বভাবের পাশাপাশি কিছু হালকা মুহূর্ত দর্শকদের ভালো লাগবে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে সেডি সিঙ্ক নজর কেড়েছেন। তার চরিত্রটি রহস্যময় এবং গল্পের গুরুত্বপূর্ণ অংশ হলেও মনে হয়েছে তাকে আরও কিছুটা সময় দিলে চরিত্রটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারত। অ্যাকশনের কথা বলতে হয়, পরিচালক এখানেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে স্পাইডারম্যানের দোল খাওয়ার দৃশ্যগুলো অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। শহরের আকাশে তার ছুটে চলা, ভবনের মাঝ দিয়ে উড়ে যাওয়া, সবকিছুই চোখে আরাম দেয়। শেষের বড় লড়াইয়ের দৃশ্যগুলো দারুণভাবে নির্মাণ করা হয়েছে। জালের ব্যবহার, যুদ্ধের পরিকল্পনা এবং দৃশ্যগুলোর উপস্থাপন অনেক আকর্ষণীয়। চিত্রগ্রহণ ও সিনেমার অন্যতম বড় শক্তি। নিউ ইয়র্ক শহরকে এমনভাবে দেখানো হয়েছে যেন শহরটিও গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। বিভিন্ন দৃশ্যের রং, পরিবেশ এবং আলোর ব্যবহার সিনেমার আবেগকে আরও গভীর করেছে। আবহসঙ্গীত বরাবরের মতোই ভালো। অনেক দৃশ্যে শুধু সঙ্গীতের সাহায্যেই আবেগ আরও বেশি অনুভব করা যায়। পাশাপাশি কিছু মুহূর্ত পুরনো স্মৃতিও মনে করিয়ে দেয়, যা দীর্ঘদিনের স্পাইডারম্যান ভক্তদের জন্য বিশেষ অনুভূতি তৈরি করবে। তবে সিনেমাটি একেবারে নিখুঁত নয়। দ্বিতীয়ার্ধে কিছু অংশ এমনভাবে এগোয় যেখানে গল্প কিছুটা দীর্ঘ মনে হতে পারে। কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের পেছনের গল্প পুরোপুরি বিকশিত হয় না। বিশেষ করে সেডি সিঙ্কের চরিত্রটি আরও বিস্তারিতভাবে দেখানো গেলে ভালো লাগত। এছাড়া একটি গুরুত্বপূর্ণ অতীতের ঘটনাও পুরোপুরি সমাপ্তি পায় না। আরেকটি বিষয় হল, কিছু দৃশ্যে ঘটনাগুলোর মধ্যে পরিবর্তন খুব দ্রুত ঘটে। ফলে কিছু মুহূর্তে ধারাবাহিকতার অনুভূতি কিছুটা কমে যায়। যদিও এতে পুরো সিনেমার অভিজ্ঞতা নষ্ট হয় না, তবুও আরও মসৃণ উপস্থাপনা হলে ভালো হতো। হাস্যরস আগের স্পাইডারম্যান সিনেমাগুলোর তুলনায় এখানে কম। তবে যতটুকু আছে তা স্বাভাবিকভাবে এসেছে এবং অযথা চাপিয়ে দেওয়া মনে হয় না। সবশেষে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে বলা যায় স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে আগের সিনেমাগুলোর পুনরাবৃত্তি নয়, বরং এটি পিটার পার্কারের মানসিক যাত্রাকে সামনে নিয়ে এসেছে। বড় বিস্ফোরণের চেয়ে এখানে মানুষের অনুভূতি বেশি গুরুত্ব পেয়েছে। শক্তিশালী অভিনয়, সুন্দর চিত্রগ্রহণ, চমৎকার অ্যাকশন এবং আবেগপূর্ণ গল্প
সব মিলিয়ে সিনেমাটি উপভোগ করার মতো একটি অভিজ্ঞতা। যদিও কয়েকটি চরিত্রকে আরও ভালোভাবে ব্যবহার করা যেত এবং কিছু অংশ আরও সংক্ষিপ্ত হতে পারত, তবুও পুরো সিনেমাটি শেষ হওয়ার পরের আবেগ অনেকক্ষণ মনে থেকে যায়। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এই সিনেমার খোরাক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।